ভারতের একজন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি বর্তমানে বাস করছেন জার্মানিতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা এই তরুণ ইউটিউবার হিসেবে তার যাত্রা শুরু করেন ভ্রমণ, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে ভারতের রাজনীতি নিয়েও কথা বলতে শুরু করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে থেকে মোদী প্রশাসনের নানা পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেন ধ্রুব। অথচ ক্ষমতায় আসার শুরুর দিকে মোদীকে পছন্দ করতেন রাঠি, তাকে সমর্থনও করতেন। ভারতের হরিয়ানায় জন্ম ধ্রুব রাঠির। কথা বলেন সাদামাটা হিন্দিতে। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর ভারতের প্রধান ভাষাও হিন্দি, ফলে গ্রাম অধ্যুষিত এই অঞ্চলেও রাঠির ভিডিওগুলো বেশ জনপ্রিয়। 2014 সালে জার্মানিতেও যন্ত্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান রাঠি। সেখানে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু। এই চ্যানেলের জন্য ভ্রমণ নিয়ে প্রথম ভিডিও তৈরি করেন তিনি। তবে অ্যানিমেশন কৌশল ব্যবহার করে নিজের প্রথম ভিডিওটি রাঠি বানিয়েছিলেন বেশ আগে, 2003 সালে। 2014 সালে দুর্নীতি বিরোধী স্লোগান নিয়ে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। শুরুর দিকে মোদীকে পছন্দ করতেন রাঠি, তাকে সমর্থনও করতেন। কিন্তু এক বছরের মাথায় বিজেপি নিয়ে রাঠির মনোভাব বদলাতে শুরু করে। 2015 সালে দিল্লির শাসক দল আম আদমি পার্টি বা এএপি দুর্নীতি বিরোধী একটি হেল্পলাইন চালু করে, কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদী সরকার হেল্পলাইনটিও নিয়ন্ত্রণে উঠে পড়ে লাগে। মূলত এই ঘটনাটি রাঠির চোখ খুলে দিয়েছিল, তাকে করেছিল বিজেপি বিমুখ। ক্রমেই তিনি হয়ে ওঠেন বিজেপি বিরোধী। পরবর্তীতে 2016 সালের 16 সেপ্টেম্বর রাঠি প্রথম রাজনৈতিক ভিডিওটি আপলোড করেন। নিজের মুঠোফোনে ধারণ করা এই ভিডিওতে বিজেপির আইটি সেল, ভুয়া তথ্য, সম্পাদিত ছবি, ভুল উদ্ধৃতি ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলেন হরিয়ানার এই তরুণ। সেই সময় থেকে ইউটিউবে তার জনপ্রিয়তার নতুন দিগন্তর সূচনা। এরপর থেকে বিভিন্ন সময়ে মোদী সমালোচনা করে ভিডিও তৈরি করেন ধ্রুব। মিলিয়ন ভিউয়ের পাশাপাশি সেই সব ভিডিওর প্রভাব পড়ে মোদী সরকারে। গত মার্চে ভারতের নির্বাচন কমিশন যখন লোকসভা নির্বাচন তফসিল ঘোষণা করে, ঠিক ওই মাসে বিস্ফোরক এক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হন ধ্রুব। বরাবরের মতো ধ্রুব কলার ভিন টি শার্ট পরেছিলেন ওই ভিডিওর জন্য। আধো হাসি মুখে ক্যামেরার সামনে এসে সোজা চলে যান মূল প্রসঙ্গে। ভারত কি স্বৈরতন্ত্রে পরিণত হচ্ছে? দর্শকদের উদ্দেশ্যে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে শুরু করেন তার ব্যাখ্যা বিশ্লেষণ। 29 বছরের এই ইউটিউবার এরপর বলতে থাকেন, বাহ্যিকভাবে ভারতকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে মনে হয়, যেখানে অনেক রাজনৈতিক দলের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ আছে নাগরিকদের। কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত তারা নিতে পারছে, তবে বাস্তবতা অনেক বেশি জটিল। এরপর সরাসরি ক্ষমতাসীন দলের দুর্নীতি, রাষ্ট্রের যেসব সংস্থা স্বাধীনভাবে কাজ করার কথা, বিরোধীদের দমনে সেগুলোর অপব্যবহার, গণতান্ত্রিক প্রক্রিয়ার দমন সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রাঠি। সেসব অভিযোগ দীর্ঘদিন ধরে মোদী বিরোধী ও সমালোচনা করে আসছিলেন। 29 মিনিটের ওই ভিডিওতে রাঠি অ্যানিমেশন ও ইনফোগ্রাফের মাধ্যমে তুলে ধরেন এসব অভিযোগের সপক্ষে নানান যুক্তি প্রমাণ। মোদী সরকার পরিকল্পিতভাবে দেশের নিরপেক্ষ গণমাধ্যম ও বিরোধী দলগুলোর বিরুদ্ধে আক্রমণ করছে, এমন অভিযোগ তোলেন রাঠি। অন্যদিকে মোদীর পক্ষে মূলধারা গণমাধ্যম যে নানান ইস্যু ধামাচাপা দিচ্ছে, সরকারের ঢলি দিনরাত বাজাচ্ছে, সে কথাও বলেছেন তিনি। উদাহরণ দেন উত্তর পূর্বের মণিপুর রাজ্যে 1 বছর ধরে চলা রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘাতের। এতে 200 জনের বেশি মানুষ নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হলেও মূলধারা গণমাধ্যম ও জনপরিসরে যার আলোচনা হয়নি। এভাবে ভারতের এক ভয়ানক চিত্র সামনে তুলে আনেন রাঠি। মোদীর নেতৃত্বে ভারত বিশ্বকাপ সাফল্য অর্জন করেছে বলে সরকারের প্রচারণা এবং গণমাধ্যমে যে ছবি দেখানো হচ্ছে, তার সাথে বাস্তবের আমূল তফাৎটা কোটি কোটি ভারতীয়ের কাছে পৌঁছে দেন এই ইউটিউবার। ধ্রুব রাঠি বিজেপি ও RSS এর সামাজিক মাধ্যমের অপপ্রচার সম্পর্কে জনগণকে সতর্ক করেন। সাম্প্রদায়িক রাজনীতির শিকার না হয়ে দেশের প্রকৃত সমস্যাগুলো নিয়ে তাদের ভাবার পরামর্শ দেন। লোকসভা নির্বাচনের আগে করা এই ভিডিওতে তিনি সকল ভোটারের প্রতি দেশের গণতন্ত্রকে রক্ষায় ভোট প্রদানের আহ্বান জানান। ইউটিউবে এই ভিডিওটি 2.5 কোটির বেশিবার দেখা হয়েছে। এছাড়াও নির্বাচনের আগে মোদী ও বিজেপিকে নিয়ে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন তিনি। কেউ বা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সচেতনতা বাড়াতে প্রজেক্টর দিয়ে দেখিয়েছে ধ্রুব রাঠির ভিডিও। ইউটিউবে ধ্রুব রাঠির চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 2,18,00,000। বিজেপি ও মোদীর রাজনীতির বিশ্লেষণ করা তার আরেকটি ভিডিও, অরবিন্দ কেজরিওয়াল জেলড, ডিক্টেটরশিপ কনফার্ম, দেখা হয়েছে 3.5 কোটি বারের বেশি। প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের উপর তার ভিডিও, রিয়ালিটি অব আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, দ্য হোয়াটসঅ্যাপ মাফিয়া অ্যান্ড ইলেকটোরাল বন্ড স্ক্যাম, রিয়েলিটি অব মেরা আব্দুল, দ্য হিন্দু মুসলিম ব্রেন ওয়াশ এজেন্ডা এবং লাদাখ ইজ ডাইং কোটি কোটি ভারতবাসী দেখেছে। ধারণা করা হচ্ছে গত 1 জুন শেষ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে ধ্রুব রাঠির ভিডিওগুলো গভীর প্রভাব ফেলেছে। এই নির্বাচনে বিজেপি 400 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের আশা করেছিল, কিন্তু আনুষ্ঠানিক যে ফল আসে তাতে হতাশই হতে হয়েছে বিজেপিকে। চূড়ান্ত ফলাফলে 240 আসনে জয় পেয়েছে বিজেপি, 99টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। সরকার গঠনের জন্য দরকার ছিল 543 আসনে লোকসভায় 272টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে প্রথমবারের মতো এনডিএ জোট শরিকদের সমর্থনের উপর নির্ভর করতে হয়েছে বিজেপিকে। নির্বাচনের ফল ঘোষণার পরে তার এক্স হ্যান্ডেলে ধ্রুব রাঠি লিখেছেন, একজন সাধারণ মানুষের শক্তিকে কখনো খাটো করে দেখো না। ধ্রুব রাঠি রাজনীতিক নন, এই নির্বাচনে কোনো আসনে প্রার্থীও হননি, তবু তিনি মোদীর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন বলে এখন রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। এই ঘটনা মূলধারা গণমাধ্যমের বাইরে সামাজিক মাধ্যম ও নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের শক্তিকে তুলে ধরেছে। নতুন এই প্ল্যাটফর্ম জনমত গঠন এবং রাজনৈতিক পরিণতি বদলানোর ক্ষমতাও রাখে, সেটি এখন প্রকাশ পেয়েছে লোকসভা নির্বাচনে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।